আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি আছি। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ফাইন। শাইন, পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা না? প্রথম ক্লাসে আমরা শিখছি হচ্ছে ফ্লড। আমাদের মেইনটেনেন্সে যা লাগে সব আমরা বাছাই করছি, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে বাদ দিছি। 2 নম্বরে কি করছি? সেটিং অর্ডার। যেগুলা বাছাই করছি এগুলো কি করছি ধারাবাহিক ভাবে সাজায় রাখছি। 3 নম্বরে কি করছি? শাইন, পরিষ্কার করছি, পরিচ্ছন্ন করছি, চকচকা চকচকা করছি। 3টা কাজ করার পরে এখন আমরা 4 নম্বর কাজটা করবো। এটা কি? স্ট্যান্ডার্ডাইজ। আমরা তো সবাই জানি স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শ, মান। আর স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে মান উন্নয়ন। আমরা এই কাজগুলাকে, যে জিনিসগুলা আমাদের দরকার, একটা মানে নিয়ে আসছি। এখন কি করতে হবে? আমাদের দায়িত্ব এটার মান উন্নয়ন করা। কি করা? উন্নয়ন। কিভাবে করব? মান উন্নয়ন করতে গেলে কিছু কাজ আছে। আমাদের মেইনটেনেন্সের কেপিআই আছে না? এর আগে আলোচনা করছি। কেপিআই কি? পারফরম্যান্স ইন্ডিকেটর, যা দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর দক্ষতা নির্ণয় বা নির্দেশ করা হয়, তাই না? প্রথম এই স্ট্যান্ডার্ডাইজের প্রথম ক্লজ হচ্ছে displayed KPIs are correct. আমরা যে কেপিআই গুলা সেট করতেছি এটা হতে হবে কারেক্ট, সঠিক। আমরা আমাদের কেপিআই জানি না? আমাদের 10টা কেপিআই আছে। এই কেপিআই নিয়ে পরে আলোচনা করব। এর আগেও আলোচনা করছি বিশদভাবে। 10টা কেপিআই একটা একটা করে ধারাবাহিকভাবে পরে আলোচনা করব। এখন কথা হচ্ছে আমরা যে কেপিআই সেট করছি এটা ক্লিয়ার এবং সুস্পষ্ট হতে হবে। ডিসপ্লে কেপিআই আর কারেক্ট, রিলেভেন্ট, আমাদের কাজের সম্পৃক্ত। আমরা যে কাজ করি কি করি? মেশিন ঠিক করি, মেশিন মেইনটেনেন্স করি না? তো আমরা যে কাজ করি এটা কেপিআই সেট করব। কেপিআই হতে হবে কারেক্ট, আমাদের কাজের সাথে সম্পৃক্ত এবং আপ টু ডেট। আপ টু ডেট। প্রতিনিয়ত কাজ চেঞ্জ হয়, কাজের ফর্মুলা চেঞ্জ হয়, আপডেট করা লাগবে না? তো আমাদের এই কেপিআই আপডেট করতে হবে। এটা যদি আমরা করি আমাদের কাজের মান উন্নত হবে। আচ্ছা, আমরা যে 3টা কাজ করছিলাম আগে, এটা যেভাবে আছে যদি এইভাবেই রাখি তাহলে কি উন্নত হইল? উন্নত হইল। এমন বলতে পারেন যে স্যার এই মান উন্নত কিভাবে হইল? আমার কাছে অনেকগুলা ম্যাটেরিয়াল ছিল, মেশিন ছিল, মেশিন টুলস ছিল, মেশিনের স্পেয়ার পার্টস ছিল, বাছাই করছি, পকেজো স্টোরে জমা দিয়ে দিছি, শুধু কাজেরটা আমার কাছে রয়েছে। এতে করে এটার মান উন্নয়ন হয়েছে না? যদি একসাথে সব থাকতো তাহলে এটা আমাকে খুঁজে বের করতে সময় লাগতো না। আর এখন কি হয়েছে? আমি তো বাইসে রাখছি কাজের জিনিস, আমি জানি যে এটা কোথায় আছে। আবার সেট ইন অর্ডার কোথায় আছে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখছি, ট্যাগ করে রাখছি। প্লেন মেশিনের রোটারি হোক এই জায়গায়, সিঙ্গেল নিডলের রোটারি হোক এই জায়গায়, ওভারলকের লুপার এই জায়গায়, কানসার লুপার এই জায়গায়। এরপরে কি করলাম? শাইন করলাম, পরিষ্কার করলাম। তো এই 3-4টা ধারাবাহিক কাজ করে কি আমাদের মাথায় কিছু ঢোকে নাই? আমরা জানি না কোন জায়গায় কি আছে, কি অবস্থায় আছে। তো এতে করে আমাদের কাজের মান উন্নত হয়েছে। তো এখন এই কেপিআই সেট করলে কেপিআই হতে হবে কারেক্ট, সঠিক, এবং আমরা যে কাজ করি সেই কাজের সাথে সম্পৃক্ত এবং আপ টু ডেট থাকবে।
এই কাজের মান কত? যদি আমরা ঠিক করে রাখি, ধারাবাহিকভাবে প্রতিদিন চেক করি, তাহলে কাজের মান 1। 2 নাম্বার, আমরা তো কাজ করি টুলস দিয়া। আচ্ছা, আপনাকে যদি টুলস না দিয়া ফ্লোর শপে লাইনে ছেড়ে দেওয়া হয়, কাজ করতে পারবেন? আপনার কাজ করার জন্য যে সরঞ্জাম, টুলস, যেগুলো ছোট ব্যাগে রাখি না, আমরা টুলস ব্যাগে রাখি। তো টুলস ব্যাগটাও তো আমরা এটা করলাম না, শর্ট, সেট ইন অর্ডার, সাইন করছি না? আমার একটা ব্যাগের ভিতরে অনেক যন্ত্রপাতি ছিল, প্রয়োজনীয় রাখছি, অপ্রয়োজনীয় বাদ দিছি। এই টুলস এবং ইকুইপমেন্ট, আমার এখানে গ্রাইন্ডিং মেশিন আছে, আছে না? লেথ মেশিন আছে না? আচ্ছা, টুকটাক কাজ করার জন্য আরো বিভিন্ন ধরনের ড্রিল মেশিন আছে। তো এগুলো হলো ইকুইপমেন্ট, এগুলা ভারী, সাথে সাথে বহন করা যায় না। তাহলে কি করতে হবে? টুলস, ইকুইপমেন্ট, মেশিন মেইনটেনেন্স, ক্লিয়ার, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ভালোভাবে। কিভাবে? ভালোভাবে। এবং একটা কারেক্ট ওয়েতে। আজকে পরিষ্কার করলাম, কালকে করলাম না, পরের দিন করলাম না, তাইলে কি শাইন থাকবে? এর মানে হচ্ছে এই কাজটা আমাকে রেগুলার করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়ার্ক ইনস্ট্রাকশন এন্ড অ্যাকসেপ্টেন্স স্ট্যান্ডার্ড। আমরা যে কাজটা করি সেই কাজটা হতে হবে একটা ইনস্ট্রাকশন নির্ভর। কিভাবে করতে হবে? যেমন আমরা ফ্লোরে সকালে 8টায় ঢুকলাম, ঢোকার পরেই তো কাজ শুরু হয়ে গেছে আমাদের। তো আমরা কাজ করি কার সাথে? সরাসরি অপারেটরের সাথে এবং মেশিনের সাথে। মেশিনে প্রথমে গিয়ে কি করতে হবে? পাওয়ার সুইচ অন করতে হবে। তারপরে টুকরা কাপড় সিলি করে দেখতে হবে যে আমার কাজের ধরন ঠিক আছে কিনা। তারপরে কাজ করলাম, কাজ করা শেষ, মেশিনটা বন্ধ করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং খাবার দিয়ে ডাইকা ছুটির সময় চলে গেলাম। এটা একটা ইনস্ট্রাকশনে লেখা থাকবে। তো আমরা আমাদের যে কাজগুলো করি সেগুলোর জন্য কি লাগবে? ক্লিয়ার এবং গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেন্স মানে কি? গ্রহণযোগ্য ইনস্ট্রাকশন লাগবে। আমি এমন একটা ইনস্ট্রাকশন নির্দেশনা দিলাম যেটা আমার কাজের সাথে সম্পৃক্ত না, এটা কি মানবে কেউ? তাইলে কি হচ্ছে? আমার সময় এবং শ্রম দুটাই নষ্ট হচ্ছে, এটা করা যাবে না। তো এই 3টা কাজের মধ্যে দ্বিতীয় যে কাজটা সেটার মান হচ্ছে 1, পাইলাম 2 এবং 3 নাম্বার এটার মান হচ্ছে 1, তাহলে টোটাল কত হইল? 3। তো স্ট্যান্ডার্ডের মান হচ্ছে 3। আমরা মেশিন শপে, ফ্লোর শপে, লাইনে কাজ করি। আমাদের সবার গোল বা লক্ষ্য কি? মেইনটেনেন্সের একটা ভালো পারফরম্যান্স দেওয়া। তো যদি ভালো পারফরম্যান্স দিতে চাই, তে ভালো গাইডলাইন লাগবে, ভালো ইনস্ট্রাকশন লাগবে। আর এই কাজটায় আমরা একদিন বলে দিলে পারতাম, আজকে বলে দিছি আর বলার দরকার ছিল না। কিন্তু আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা যে ইনস্ট্রাকশন আপনাদের দিব এটা মনে থাকবে? কিন্তু এটা ধারাবাহিকভাবে মনে করায় দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব আপনাদের। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে মনে করায় দেই যাতে আপনারা আপনাদের কাজটা সুন্দরভাবে করতে পারেন। তো বলছিলাম যে আমাদের কেপিআই সেটা আমরা আমাদের কেপিআই বা গোল লক্ষ্য সেট আপ করে রাখছি। এর 1 নাম্বার হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম। আমরা জানি না সবাই? আচ্ছা, এই নন প্রোডাক্টিভ টাইমস সম্পর্কে কিন্তু আলোচনা করছি, আবার বিশদ ক্লাস হবে, এক একটা আলাদা আলাদা ক্লাস হবে। স্কিপ স্টিচ রেট, আমরা মেশিনে কাজ করি, মেশিনের অনেকগুলো সমস্যা, তার ভিতরে একটা সমস্যা হচ্ছে স্কিপ স্টিচ।
মেশিন অ্যাডজাস্টমেন্ট। আমরা মূলত মেজর 80% কাজ করি কি মেশিন অ্যাডজাস্টমেন্ট। এটা নিয়েও ক্লাস হবে, কথা হবে। 4 নাম্বার হচ্ছে স্পেয়ার পার্টস পোস্ট। আমরা যে মেশিনে কাজ করি এখানে তো পার্টস লাগে, যন্ত্রাংশ আছে না, এগুলো কি সারা জীবন একই থাকবে না নষ্ট হবে? নষ্ট হলে এটা কখন আমরা ফেলে দেব, এটা কি রিইউজ করা যাবে কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেখানে কাজ করি এটা হচ্ছে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে না, আমরা তো মেশিনে নিডল গার্ড বা ফিঙ্গার গার্ড লাগাই, আই গার্ড লাগাই না। আচ্ছা, এইগুলা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট প্রসবে না ঘটে। ঘটবে না এমন না, কিন্তু না ঘটার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিয়ে রাখি। বডির ফার্স্ট রেট, আমরা যে কাজ করি তারা তো বায়ারের সাথে সম্পৃক্ত। বায়ার অর্ডার দিয়ে বিদায় আমরা কি করি? গার্মেন্টস সিলি করি। গার্মেন্টস সিলি করলে মেশিন লাগে, ওনারা আসবে, ওনারা যেখানে কাজ করতেছে কাজের পরিবেশ ঠিক আছে কিনা দেখার জন্য। এটাকে আমরা বলি অডিট। অডিটের একটা রেটিংস থাকে, আমাদের মেইনটেনেন্স জনিত কারণে আমরা আমাদের অডিট বা রেট নির্ধারণ করে দিচ্ছি। তারপর হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স, আমরা প্রতিদিন যেটা করি এটা হলো মেশিন অ্যাডজাস্টমেন্ট, বাট একটা মেশিনকে দীর্ঘস্থায়ীভাবে কাজ করার জন্য এর রেগুলার মেইনটেনেন্স করা প্রয়োজন। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এরপর যে মেশিন পারফরম্যান্স, আমি যে মেশিনে কাজ করি, একটা মেশিন এই বছর কিনা হয়েছে, এর যে পারফরম্যান্স, একটা মেশিন 15 বছর আগে কিনা হয়েছে, পারফরম্যান্স কি সেম? এই মেশিনের পারফরম্যান্স কার উপর নির্ভর করে? আমার মেইনটেনেন্সের উপর। আমি যত ভালো মেইনটেইন করে রাখবো মেশিন, তার পারফরম্যান্স তত ভালো হবে। তারপর হচ্ছে মেইনটেনেন্স ট্রেনিং, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখানে প্রায় 49 জন লোক আছে না, বিভিন্ন জনের বিভিন্ন পদ আছে। তো এখন আমরা কিন্তু সব জানি না, জানি কেউ কোনো মেশিনে এক্সপার্ট, আবার কেউ কোনো মেশিনে দুর্বল, কেউ কোম্পানির রেসিপি ভালো করে জানে না, আবার অনেকেই জানে। তো সবাইকে জানানো, অ্যাকনলেজ করা আমাদের দায়িত্ব। যদি ট্রেনিং প্রোগ্রাম চালু থাকে তাহলে যে একটু কম জানে ডে বাই ডে সে নিজেকে ইনপুট করবে, জানবে এবং মানবে, আর মানলে কাজ করবে। কাজ করলে আপনার আর আমার কাজটা কি হবে? 10 নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা আমাদের কাজে প্রতিনিয়ত কি করছি? ডেভেলপ করছি। প্রত্যেকটা জিনিস ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমরা একসময় বাটন ফোন ইউজ করতাম, এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো আমাদের গার্মেন্টসে মেশিন থেকে শুরু করে টেকনোলজি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, কাজ করার ধরন ডেভেলপ হচ্ছে। এগুলো আমাদের শিখতে হবে। আমরা যদি এগুলা ট্রেনিং প্রোগ্রামের আওতায় না আনি এবং আমরা যদি আস্তে আস্তে কাজের ধরন না বুঝি, না শিখি, তাহলে আমাদের কাজটা কি হবে? দুর্বল। আর দুর্বল কাজ, দুর্বল টিম নিয়ে আসলে কখনোই কোনো জায়গায় সফলতা অর্জন করা যায় না। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। নেক্সট ডে যখন আমাদের গোল সেটআপ বা কেপিআই নিয়ে আমরা আলোচনা করব, তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা একটা করে। এখন মূলত আজকের আলোচনা ছিল কি? স্ট্যান্ডার্ডাইজ। আজকের আলোচনা কি ছিল? স্ট্যান্ডার্ডাইজ। এর মানে আমরা কি শিখলাম? আমাদের কাজের মান উন্নয়ন করা। স্ট্যান্ডার্ডাইজ মানে কি? কাজের মান উন্নয়ন।